বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গতকাল দুপুর 2টোয় প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়। এবছর এসএসসি পরীক্ষার গড় পাশের হার 68.45%। এর মধ্যে এ প্লাস পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 68.09% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 73.63%। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রকাশিত এই ফলাফল জানতে পারছে। একই সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এই ফলাফল সংগ্রহ করা যাচ্ছে। এছাড়া এসএমএস এর মাধ্যমে টেলিটক সিম ব্যবহার করে 16222 শর্ট কোডে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে। উল্লেখ্য, এবার 19,04,000 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 77.63%। এবছর এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 22,327 জন। এবছর এসএসসিতে পরীক্ষার্থী ছিল 1,82,792 জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 1,39,983 জন। এবছর জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে 11,962 জন ছাত্র ও 10,365 জন ছাত্রী। এছাড়া শতভাগ পাশ করেছে 99টি স্কুলের শিক্ষার্থী। বিশ্ব জনসংখ্যা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। জনসংখ্যার গুরুত্ব প্রদানের লক্ষ্যে 1989 সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল। দিবসটির এবারের প্রতিপাদ্য ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা। দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক। দক্ষ জনগোষ্ঠী দেশের সম্পদ। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% কিশোর কিশোরী ও তরুণ। এই বিপুল জনগোষ্ঠীর শিক্ষা, সুস্বাস্থ্য, জীবনমান এবং ক্ষমতায়নের ওপর নির্ভর করে দেশের আর্থসামাজিক উন্নয়ন। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছেলেমেয়ের মাঝে কোনো বৈষম্য না করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস একটি সুস্থ সবল জাতি গড়ার এই কর্মযজ্ঞে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি সংগঠন, গণমাধ্যম ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের 15তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তিনি পুলিশের নবীন সদস্যদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। আরএমপি ট্রেনিং স্কুল আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির উপপুলিশ কমিশনার সদর মোহাম্মদ খোরশেদ আলম। নওগাঁয় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। আগামী 5ই আগস্টের মধ্যে এর কাজ শেষ করা হবে এবং 5ই আগস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। নাটোরের বনপাড়া পৌরসভায় 2024-25 অর্থ বছরের সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে পৌরসভা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে সম্মাননা তুলে দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত এবং নিয়মতান্ত্রিকভাবে পৌর কর পরিশোধ করলে
পৌরসভা স্বনির্ভর হবে। পাশাপাশি পৌর নাগরিকদের সেবা প্রদানের পরিধি বৃদ্ধি করাও সম্ভব হবে। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, জেলা জামাতের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কোচি বক্তব্য রাখেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।